বৌমারে উপরে নিয়ে যায় শোয়াই দাও। অতি অবস্থায় কানলে বাচ্চার ক্ষতি হইব, তারে ঘরে নিয়ে যাও। বাবার জন্য দোয়া করো। আমার বিয়ের বাড়ি ঘর জমি জমা তিনি তো দেখাশোনা করতেন, এখন তো তিনি বিদায় নিছেন। এগুলি দেখাশোনা করবে তো তার পুত্র সমতুল্য আমার শাকিল। আমি চাই অতি দ্রুত শাকিল সবকিছু বুঝে নিক আপনাদের দোয়ায়। এই বাড়ির দলিল, ক্ষেত খামারের দলিল, যা কিছু আছে আমার বিয়ের সব দলিল আমার শাকিলকে বুঝাই দেন। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন। না বুঝার কি হলো, একটা মানুষ শয়ে শয়ে বিঘায় বিঘায় জমি জমা ঘর বাড়ি রেখে গেছে, ওগুলার দলিল পত্র বুঝা নিতে হবে না? আমার শাকিলি তো এগুলো দেখাশোনা করবে, তাই না? ওনার তো আর কোনো পুত্র সন্তান নাই। আজকেই লাগলো ইল্লা। এইগুলি খুব গুরু দায়িত্ব ভাই, এগুলি আপনি বুঝবেন না। এইগুলির টেনশনে আমার ঘুম হারাম হয়ে যাইব। আমি চাই আমার বিয়ে নাই দুনিয়াতে, ওনার সমস্ত কিছু যেন দেখভাল ভালোভাবে হয়। সেই জন্য আমি আজকেই বুঝে নিতে চাই। ঠিক আছে, আমি দলিলের ব্যবস্থা করতেছি। 1 বিঘা জমির দাম নিম্নে 10 লাখ টাকা। পানি দাও তো। শয়ে শয়ে বিঘার জমির মালিক বিদায় নিয়ে চলে গেছেন, এত সুন্দর বাড়ির মালিক নিয়ে চলে গেছেন। বাড়ি ঘর পয়রা রয়েছে, কান্তাছে, জমি জমা কান্তাছে, মালিক নাই। এইখানে তো একটা মাত্র দলিল, ক্ষেত খামার জমি জমা, ওইগুলির দলিল কোথায়? কিছুই নেই। মানে বুঝলাম না। আর একটা কথা, এই দলিল কিন্তু এই বাড়ির না, এটা জ্যোৎস্নার বাড়ির দলিল। এটা জোসনাদের বাড়ি কোনটা? ওই যে আমার বাড়ির সামনে যে টিনের ঘরটা, ওইটা জ্যোৎস্নার বাড়ি। এই বাড়ি কার? এই বাড়ি আমার। এই বাড়ি আপনার? তাহলে জোসনারা যে এই বাড়িতে আমরা আসলাম, এই বাড়ি ঘর দেখলাম। বাড়ির অবস্থা ভালো না, এর জন্য মেহমানদের আমার এখানে করতাম, কারণ আমি হচ্ছে চাচা, আমার একটা দায়িত্ব আছে।